দায়িত্ব দিয়ে হযরত আবু বকর নিজের ঘরে চলে গেলেন, যাতে সাথে সাথে বিশ্বনবী হাবিবুল্লাহ পর্দা নিয়ে নিলেন। ও ভাইরা বাবাজিরা, এই খবর যখন হযরত আবু বকরের কাছে পৌঁছে দেওয়া হয়, হযরত আবু বকর থাকতে পারে না। হযরত আবু বকর হুজুর আমার কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়ে ছোট্টার করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরেতে প্রবেশ করলেন। আল্লাহর নবীর লাশ মোবারককে শোয়ানো হয়েছে। আল্লাহ রাসূলের লাশ মোবারককে শোয়ানো হয়েছে। ও ভাইরা বাবাজিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার আস্তে আস্তে রাসূলুল্লাহর গায়ে একটা চাদর ছিল, চাদরটা ছড়িয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আবু বকর যদি আপা জানের পরিবর্তে যদি জান দিয়ে দিতাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই তো আপনার আর পৃথিবীর জমিন ছেড়ে যাওয়া লাগবে না। বলুন সুবহান। হযরত আবু বকর হুজুর কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমাকে আপনি ছেড়ে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের কঠিন দিন, মাহশরের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ, যেদিনে বাপ বেটার হবে না, মা মেয়ের হবে না, বন্ধু বন্ধুর হবে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের দিনে আমি হযরত আবু বকর আমার কথা যেন ভুলে যাবেন না। হযরত আবু বকর রাসূলকে এতটা ভালোবেসেছে, আল্লাহ রাসূলের মাথা মোবারকটা হাতের উপরে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হযরত আবু বকর কিয়ামতের দিন আমার কথা আপনি ভুলে যাবেন। মা বেটির হবে না, বাপ ছেলের হবে না, বন্ধু বন্ধুর হবে না, কারোর হবে না, কঠিন একটা মুসিবতের দিন হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার কথা ভুলে যাবেন না। ভাইরা আমার বাবাজিরা, হযরত আবু বকর সিদ্দিক হুজুর চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহর নবী দুনিয়ার বাদশা বা আমিন আল্লাহর মরুদ দুলালের পাশে বিশ্ব নবী হাবিবুল্লাহ চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। হযরত ইবনে আব্বাস বললেন, ও আল্লাহর নবী, দুনিয়ার বাদশা সাহাবী হযরত আবু বকর, তুমি কাঁদবে না, কাঁদবে না, তুমি কি জানো মদিনার মসজিদুন নববীর গেটে দাঁড়ো সাহাবায়ে কেরামেরা কান্নায় লেগে গেছে। ও আবু বকর, তুমি কেঁদো না। হযরত আবু বকর হুজুর এত জ্ঞানী মানুষ, এত জ্ঞানী মানুষ, হুজুর আমার দাঁড়িয়ে গিয়ে চোখের পানিটা মুছে দিলেন। দেওয়ার পরও মদিনার মসজিদুন নববীর সম্মুখীন হাজির হয়ে গেলেন, গিয়ে দেখলেন তার সাহাবায়ে কেরামেদের কান্না লেগে গেলেন। ঠিক হঠাৎ ওই মুহূর্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নেঙ্গা তরোয়ার নিয়ে আসলেন। যে বলবে আমার রাসূল বিদায় নিয়ে গেছে, যে বলবে আমার রাসূল চলে গেছে, যে বলবে রাসূল মারা গেছে, আমি খাত্তাবের বেটা হযরত ওমর ফারুক কথা দিয়ে দিলাম, আমার হাতে যে নেঙ্গা তরোয়ারটা রয়েছে, আমি হযরত ওমর তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেব। ও সোনার মানিকেরা, হযরত আবু বকর সিদ্দিক হুজুর থাকতে না পেরে আল্লাহর কোরআনটা খুলে দিয়ে বললেন, ও ভাই ওমর, ও ভাই ওমর, কাঁদবেন না, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। ওই সময় হযরত ওমর বলেছিলেন, ও ভাই আবু বকর, ও আল্লাহর নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর, আপনি যেভাবে আয়াতটা পড়লেন, আমি মনে করলাম এই মুহূর্তে আল্লাহর আসমান থেকে আয়াতটা নাজিল হয়েছে। না না, আমি হযরত ওমর আমার রাসূলুল্লাহ জীবনে থাকায় আমার রাসূলুল্লাহ জবান দিয়ে এই আয়াতটা আমি শুনেছিলাম।
হযরত আবু বকর আয়াতটা শুনেছিলাম, ওমর শুনেছিলাম। হযরত আবু বকর বললেন, ও নবীর সাহাবীরা, দেরি করা যাবে না, নেতাকে হারিয়ে দিয়েছি, ইমামকে হারিয়ে ফেলেছি, কাকে নেতা বলে মানবো? অনুসরণ করুন, চলো রাসূলুল্লাহ কি গোসলের ব্যবস্থা করুন। হাদিসে এসেছে নবীরা যে জায়গা ইন্তেকাল করে পর্দা নাই, ওই জায়গায় নবীদের দাফন হয়। রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে। হযরত আবু বকর চলে গেলেন সাহাবীদেরকে নিয়ে, আল্লাহ রাসূলের গোসলের ব্যবস্থা। বাবা এখানে কি করলাম, আল্লাহ যদি চায় আবার পরে আলোচনা শোনা যাবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা